আমরা আজকে আমাদের কালকে যে পর্যন্ত হয়েছিল যে একটা ফাংশনের সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করা। আর আজকে আমাদের হচ্ছে যে একটা ফাংশন আমাদের কোন বিন্দুগুলোতে ক্রমবর্ধমান অথবা কোন বিন্দুগুলোতে ক্রম হ্রাসমান। ওকে। তো আচ্ছা, আমরা এটা ডিরেক্ট ম্যাথের মাধ্যমে এটা করি। এটা থিওরি লিখে দেওয়ার এখানে দরকার নাই। আচ্ছা, এইখানে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব -3 x² +18 x +15। ওকে, তো এখন এখানে dy/dx অথবা এটার আমাদের প্রথম ডিফারেন্সিয়েশন এটা বের করতে হবে। f' এটা হচ্ছে 3 x² -6 x +18। ওকে, তো এখন এক্স এর যেসব মানের জন্য f' আমাদের গ্রেটার দেন 0 হবে, ওই সকল বিন্দুতে আমাদের ফাংশন অফ এক্স হবে ক্রমবর্ধমান। আর যে সকল এক্স এর মানের জন্য আমাদের f' এর মান << 0 হবে, ওই সকল বিন্দুতে আমাদের ফাংশনটা হচ্ছে ক্রম হ্রাসমান। আচ্ছা, তো এখন এইখানে তো এটি একটি ক্রমবর্ধমান ফাংশন আছে, ধরো এটা এটা লিখে দেই আগে। f' (x) > 0 হলে এক্স এর ওই সকল মানের জন্য ফাংশনটি ক্রমবর্ধমান। মানে আমরা প্রথমে f' বের করব, তারপর ওইখানে এক্স এর আমরা বিভিন্ন মান ওইখানে বসায় দেখবো যে কোনটাতে এটা ক্রমবর্ধমান হচ্ছে অথবা কোনটাতে ক্রম হ্রাসমান হচ্ছে। এইখানে ওই সকল মানের জন্য ফাংশনটি ক্রমবর্ধমান এবং << 0 হলে এটা হচ্ছে ক্রম হ্রাসমান। ওকে, আচ্ছা, একটু দাঁড়াও, এটার তো এরকম ম্যাথ তো থাকার কথা একটু। ক্রমবর্ধমান, ক্রম হ্রাসমান। না, এখানে তো এরকম কোনো এক্সাম্পল নাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এই বইতে এক্সাম্পল কম, মেবি। ওকে, তো এখানে আমাদের f' হচ্ছে এটা। তো আমরা যদি এখান থেকে 3 কমন নেই, তাহলে এখানে x² -2 x + 6, তাহলে 3
এইখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ যদি দেই তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে আমরা চাইলে লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ। আমাদের এটা এরকম আসে। তো এইটা আমাদের এফ ড্যাশ অফ এক্স এর মানে এটা আসলো, তো এফ ড্যাশ অফ এক্স কি আমাদের এক্স এর কোনো মানের জন্য এটা কি লেস দেন জিরো হবে? এটা কিন্তু না। অলওয়েজ গ্রেটার দেন জিরো। এইখানে এক্স এর যে কোনো মানের জন্য এক্স এর যে কোনো মানের জন্য এফ ড্যাশ অফ এক্স গ্রেটার দেন জিরো হবে। তো এখন এই ফাংশনটা যদি এক্স এর সকল মানের জন্য গ্রেটার দেন জিরো হয় তাহলে এই ফাংশনটা কি হবে? সবসময় ক্রমবর্ধমান। এটি একটি ক্রমবর্ধমান ফাংশন। আচ্ছা, এখন এইখানে এফ অফ এক্স এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স কিউব, এফ ড্যাশ অফ এক্স হচ্ছে মাইনাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এখন আমরা এক্স এর এইখানে যে মানই বসাই না কেন, এইখানে যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে এই জিনিসটা আমাদের সবসময় কিন্তু প্লাস হবে, মানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কিন্তু অলওয়েজই পজিটিভ, তুমি এক্স এর যে মানে এখানে বসাও না কেন। এবং এর সামনে একটা মাইনাস আছে, তাহলে এক্স এর যে কোনো মানের জন্য এটা কি হবে? এটা অলওয়েজই নেগেটিভ হবে। তাহলে সুতরাং এক্স এর সকল মানের জন্য এফ ড্যাশ অফ এক্স লেস দেন জিরো, অতএব এটি একটি ক্রমহ্রাসমান ফাংশন। ওকে, এখন বলছে যে সকল ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি অথবা হ্রাস পায় সেই সকল ব্যবধি নির্ণয় করো। তাহলে এখানে এফ অফ এক্স এটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ। ওকে, তাহলে এফ এফ ড্যাশ অফ এক্স সমান হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে থ্রি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং আমরা এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস। ওকে, এখন আমাদের যে সকল ব্যবধিতে বা আমরা যে সকল বিন্দুতে এই ফাংশনটা আমাদের মানে বৃদ্ধি পাবে তার জন্য শর্ত কি হবে? আচ্ছা, এইখানে এইভাবে লিখছে কেন? ওকে, এখন এই যে ফাংশনটি ক্রমহ্রাস, আচ্ছা আগে ক্রমবর্ধমান ফাংশনটি ক্রমবর্ধমান হলে আমাদের শর্ত কি? এফ ড্যাশ অফ এক্স হইতে হবে গ্রেটার দেন জিরো। এই যে এইখানে আমাদের বাস্তব সংখ্যা লাগে আর কি, সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার, বাট বাস্তব সংখ্যা তো আমাদের শর্ট সিলেবাসে নাই। আচ্ছা, তো তারপরও এটা এখানে যতটুকু বোঝানো যায় আমি বুঝাইতেছি। এক্স প্লাস ওয়ান
এক্স মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন জিরো। এরপর থ্রি ওই দিকে নিয়ে গিয়ে আমরা যদি ভাগ করে দেই তাহলে এইরকম হয়। আচ্ছা, তো এখন এইখানে আমাদের ব্যবধিটা নির্ণয় করার জন্য আমাদের একটা সংখ্যা রেখা নিতে হয়। আর সংখ্যা রেখার সাথে কি মানে কোনো পরিচিতি আছে? 19-এ পড়ছো কোথাও সংখ্যা রেখা? আচ্ছা, সংখ্যা রেখা হয়তো 19-এ কোথাও ছিল কিনা আমি আসলে জানি না, মনে নেই। আচ্ছা দেখো, এখানে সংখ্যা রেখার বিষয়টা হচ্ছে এইখানে একটা, এই যে এটা একটা সংখ্যা রেখা আর কি, এখানে জিরো, সংখ্যা রেখা জাস্ট কিছু না আর কি, জিরো তারপর ওয়ান, টু, থ্রি, এদিকে মাইনাস ওয়ান, এদিকে মাইনাস টু, এদিকে মাইনাস থ্রি। তো আমাদের এইটাকে বলা হয় মেইনলি সংখ্যা রেখা। আচ্ছা, এটা এখানে রেখে দেই। তো এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা বলা হয়। তো এখানে সংখ্যা রেখার আসলে কাজ কি? ওকে, একটা একটা ম্যাথ এখানে ভালোভাবে বোঝার ট্রাই করো। ওকে, তাহলে এইখানে এইখানে মাঝখানে জিরো দিবা। আর এখন এখানে আমরা সংখ্যা রেখাতে তো অনেকগুলা সংখ্যা আমরা ইনপুট দিতে পারি, ওয়ান টু থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত। আবার মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি থেকে আমাদের আবার মাইনাসের দিক দিয়ে ইনফিনিটি পর্যন্ত। তো আমাদের এত দেওয়ার দরকার নাই। আমরা এখানে আমরা কয়টা ব্যবধি এখানে সেট করব এটা আমাদের এই যে এই সমীকরণটার উপরে ডিপেন্ড করবে আর কি। তো এইখানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান সমান জিরো ধরবা, তাহলে এক্স এর মান আসবে কত? ওয়ান। তাহলে ওয়ানের জন্য মানে একটা, এখানে প্লাস ওয়ানের জন্য একটা লিখবো, আর একটা এখানে কি আসবে? মাইনাস ওয়ান আসবে। আমরা যদি এক্স প্লাস ওয়ান ইজ ইজ ইকুয়াল টু জিরো ধরি, যদিও এই যে আমাদের গ্রেটার দেন জিরো অথবা লেস দেন জিরো, এইগুলাকে কিন্তু মানে এগুলাকে বলা হয় অসমতা। তো অসমতার ক্ষেত্রেও এটাকে জিরো ধরে আমরা জাস্ট ব্যবধিটা সেট করব আর কি। ওকে, তো এখন এইখানে ব্যবধি সেট করার ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের প্লাস ওয়ান, আর একটা হবে এইখানে মাইনাস ওয়ান। ওকে, তো এখন আমরা কোন ব্যবধিটার জন্য এই মানটা আমাদের গ্রেটার দেন জিরো হবে, এটা তুমি ব্যবধি থেকে এটা চেক করতে পারবা। এখন দেখো, তুমি যদি এই দিকের কোন একটা মান নাও, এই যে আমি লাল টিক চিহ্নটা আমি যে এখানে দিলাম, এইখান একটা মান, এইখানের মান বলতে মাইনাস ওয়ানের থেকে বাম দিকে সকল মান এইখানে কি হবে? মাইনাস ওয়ান থেকে বড় হবে না? হ্যাঁ। ওকে, এখন আমরা যদি কোন- মাইনাস ওয়ান থেকে বাম দিকের সকল মান নেই যেগুলো মাইনাস ওয়ান থেকে বড় হবে, তো মাইনাস ওয়ান থেকে, সরি, বড় বলতেছি কেন, ছোট, মানে আমাদের এই মাইনাসের এই দিক থেকে বাড়তে থাকলে তো ওগুলো আস্তে আস্তে ছোট হইতে থাকে। এখন মাইনাস ওয়ানের থেকে ছোট এরকম যে কোনো একটা মান, মাইনাস টু হইতে পারে, মাইনাস থ্রি হইতে পারে, যে কোনো একটা মান নিয়ে তুমি এই সমীকরণটাতে, এই যে আমি যদি এটাকে এক নম্বর সমীকরণ দিই, এক নম্বর সমীকরণে মাইনাস ওয়ানের থেকে ছোট যে কোনো একটা মান বসায় এ, দেখো যে এটা জিরো থেকে বড় হয় কিনা। আমরা যদি মাইনাস ওয়ানের থেকে ছোট মাইনাস টু নেই, তাহলে মাইনাস টু এইখানে আমাদের বসাইলে এটা কি আসতেছে? মাইনাস টু প্লাস ওয়ান, অর্থাৎ এটা আসবে কত? যখন, আচ্ছা, আমি এগুলো লিখে লিখে বুঝাইতেছি, বাট তোমার যখন অ্যান্সার করবা তখন এত কিছু লিখলে অনেক টাইম যাবে আর কি, তখন তুমি শর্টকাটে মুখে মুখে এগুলো ক্যালকুলেশন করতে পারবা। তো এই যে মাইনাস ওয়ান থেকে বাম দিকের মানগুলোকে আমরা কিভাবে লিখতে পারবো? যখন এক্স ইজ লেস দেন মাইনাস ওয়ান, এটাকে কিন্তু এইভাবে লিখতে হবে, যখন এক্স ইজ লেস দেন মাইনাস ওয়ান। আমাদের তখন এটা কি হবে? তুমি যে কোনো একটা র্যান্ডম মান নিয়ে এটা চিন্তা করতে পারো, যে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে আমাদের এটা কি আসতেছে? মাইনাস ওয়ান মাইনাস থ্রি, তার মানে এটা আসবে প্লাস থ্রি, হুইচ ইজ গ্রেটার দেন জিরো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি।
তাহলে আমাদের এই ব্যবধিটা নিতে পারবো, কারণ এই ব্যবধির মান নিলে আমাদের এটা আমাদের শর্তকে স্যাটিসফাইড করে, কারণ আমাদের x+1 এবং x-1 এর গুণফল 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমরা এই ব্যবধিটা নিতে পারবো, মানে যেই ব্যবধিতে মানগুলো আসছে আমাদের -1 থেকে ছোট। ওকে, এখন এইখানে কিন্তু আমাদের চারটা ব্যবধি আছে, এই যে একটা নিলাম, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, আচ্ছা আমি এখানে নামকরণ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার ব্যবধি। ওকে, তাহলে আমরা 2 নাম্বারটা কিভাবে লিখবো? আমরা 2 নাম্বারটা লিখতে পারবো -1 থেকে বড় এবং 0 থেকে ছোট। 2 নাম্বারটা তো তাই প্রকাশ করে, মানে -1 থেকে 0 এর মধ্যবর্তী মানগুলা, যেগুলো আছে -1 থেকে বড় হবে এবং 0 থেকে ছোট হবে। এখন -1 থেকে বড় এবং 0 থেকে ছোট যে কোনো একটা মান তুমি চিন্তা করতে পারো, যেমন -1/2। ওকে, এখন আমরা যদি এখানে -1/2 নেই, তাহলে আসবে এখানে -1/2 +1 ইন্টু -1/2 -1। এখন দেখো এখানে -1/2 +1 মিলে +1/2, আর ইন্টু এখানে হবে -3/2। তাহলে এটা আমাদের আলটিমেটলি আসতেছে -3/4। তাহলে এটা হচ্ছে <<0 <0>। তো আমাদের আমাদের শর্ত অনুযায়ী হচ্ছে এটা <<0 <0> হইতে হবে। তো এই ব্যবধি আমাদের তাহলে নেওয়া যাবে না, মানে যে ব্যবধিতে মানগুলো -1 থেকে বড়, 0 থেকে ছোট, এটা নেওয়া যাবে না। ওকে, আবার আমরা আমরা যখন 3 নাম্বারটা নিব, আমরা 3 নাম্বারটা এখানে কিভাবে লিখবো? আমরা 3 নাম্বারটা লিখবো 0 থেকে বড়, 1 থেকে ছোট। এটা হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট, এক্স এর মান আমাদের তখন আহ, এটা আসবে 0 থেকে বড়, 1 থেকে ছোট। তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর থাকবে, তুমি 0.6, 0.7, হাফ, যা ইচ্ছা তাই এখানে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা যদি প্লাস হাফ নেই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে হাফ +1, আর হবে হাফ -1। তাহলে এটা +3/2 ইন্টু এটা হবে -1/2। তাহলে আমাদের এটা হচ্ছে -3/4, যেইটাও আমাদের এই 0 থেকে ছোট। তাহলে এই ব্যবধি কি নেওয়া যাবে আমাদের এই ক্রমবর্ধমান ফাংশনের জন্য? এইটাও নেওয়া যাবে না। আবার আমাদের চতুর্থ ব্যবধিটা আমরা কিভাবে লিখবো? দেখো, চতুর্থ ব্যবধি কিন্তু 1 থেকে শুরু করে ডান দিকে, মানে এটা 1-এর পরবর্তী সকল সংখ্যা। তো আমরা এইটাকে এই লিখতে পারবো যে এখানে এক্স এর মান 1-এর থেকে বড় হবে। এখন 1-এর থেকে বড় অসংখ্য সংখ্যা হইতে পারে, তাহলে x <<1 লিখলে এটা প্রকাশ করে যে এখানে 1 থেকে বড় সকল সংখ্যাই আছে। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি মানে যে কোনো একটা ছোট সংখ্যা নিয়ে কাউন্ট করো, 2, 3, 4, 5, যা ইচ্ছে তাই নিতে পারো। তাহলে আমরা যদি 2 নিই, তাহলে 2+1 ইন্টু 2-1, তাহলে এটা 3 × 1, তাহলে +3, যেটা <<0 <0>। তাহলে আমাদের এখানে কয়টা ব্যবধি এটা আমাদের স্যাটিসফাইড করছে? 2টা ব্যবধি, আমাদের প্রথমটা এবং এই চতুর্থটা। তাহলে এইখানে আমরা লিখবো ফাংশনটি ক্রমবর্ধমান হবে ফাংশনটি আমাদের ক্রমবর্ধমান হবে যখন যখন হচ্ছে আমাদের এই যে x আহ একবার কত ছিল? আচ্ছা আমাদের আমাদের প্রথমটা কোনটা? x << 1 এবং x <<1।
এই ব্যবধিতে আমাদের ফাংশনটা ক্রমবর্ধমান হবে। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এখন একটা জিনিস এইখানে খেয়াল করো। এখন আমরা কিন্তু আমাদের যে মেইন সমীকরণ, এইটার জন্য আমাদের যে চারটা ব্যবধি আমাদের সম্ভব, আমরা চারটা ব্যবধিতেই কিন্তু মান চেক করছি। তো এখন তোমার আবার এক্সট্রা করে ক্রম হ্রাসমানের জন্য কিন্তু আবার ব্যবধি চেক করার দরকার নাই, কারণ ক্রম হ্রাসমানের জন্য এই যে আমাদের আবার এইখানে ফাংশনটা ক্রম হ্রাসমান হলে ফাংশনটি ক্রম হ্রাসমান হলে আমাদের শর্ত কি? এফ ড্যাশ অফ এক্স লেস দেন জিরো হইতে হবে। তার মানে 3x+1 x-1 লেস দেন জিরো, x+1 x-1 লেস দেন জিরো। তো এইখানে তোমার আবার এই যে সেম আমাদের চারটা ব্যবধির জন্য এখানে চেক করতে হবে। তো আমরা তো অলরেডি চেক করে আসলাম, তো আর করার দরকার নেই। তাহলে এখন তোমার জাস্ট এখানে দেখতে হবে যে কোন কোন ব্যবধিতে এইটা আমাদের লেস দেন জিরো আছে। তো এইখানে কোন কোন ব্যবধিতে এখানে লেস দেন জিরো? এই যে এইটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা, অর্থাৎ -1, এইটা, এবং আরেকটা কোনটা, 0x। উক্ত ব্যবধিতে এফ ড্যাশ অফ এক্স লেস দেন জিরো। সুতরাং উক্ত ব্যবধিতে এফ অফ এক্স কি হবে? ক্রম হ্রাসমান। এটা বুঝছো? ওকে। এখন এই যে আমাদের এই দুইটা ব্যবধি, এই যে আমাদের -1 আছে, এটা এখানে, তো এখানে এক্স হবে। একটা আছে -1, এক্স হচ্ছে -1-এর থেকে বড়, জিরো থেকে ছোট। আর একটা হচ্ছে জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট। তাহলে আমাদের মাঝখানে দুইটা ব্যবধি, তো মাঝখানে দুইটা ব্যবধি থেকে আমরা একবারে কিভাবে লিখতে পারবো? এখানে মাঝখানের দুইটাকে একবারেই লেখা যায়। তো এখানে মাঝখানে দুইটা হচ্ছে, আমরা যদি একবারে লিখি, -1 থেকে বড়, ওয়ান থেকে ছোট। এটা বুঝছো? হুম। তো এই যে এইখানে দুইটা ব্যবধিকে তুমি চাইলে একবারেই একটার মাধ্যমেই লিখতে পারবা কিন্তু। তাহলে এই ব্যবধিতে এফ অফ এক্স ক্রম হ্রাসমান। ওকে। এটা পুরোটাই আমাদের সংখ্যা রেখার কনসেপ্ট, বা এটা হচ্ছে এই চ্যাপ্টার নাম জানি কি ছিল, অসমতা মেবি, বাস্তব সংখ্যা এবং অসমতা, না এরকম একটা নাম ছিল, আমার মনে নেই। ওকে, এরপরে এফ ড্যাশ অফ এক্স আসবে 6x² -6x -12। 6 কমন নিলে x²,
-x - 2, তাহলে 6, এইখানে আছে x² -2x + x - 2, x - 2, আর এইখানে আছে x+1। ওকে, তাহলে ক্রমবর্ধমান ফাংশনের জন্য f' কে হইতে হবে >0, তাহলে এটা হচ্ছে 6, x - 2, x+1, এটা হবে >0। ওকে, তাহলে আমাদের এখানে সংখ্যা রেখাটা এখানে কিরকম হবে? সংখ্যা রেখাটা হবে 0, আর এইখানে আমরা এগুলোকে 0 ধরলে পাবো একটা -1, তাহলে এটা একটা, আর হচ্ছে +2, তাহলে এটা একটা। ওকে, তাহলে এখানেও আমাদের এই চারটার জন্য চেক করতে হবে। যখন x < < এই -1, আচ্ছা এখন এটা তুমি এই যে আমি এর আগের ম্যাথে যেভাবে সবগুলো লিখে লিখে এখানে এই যে দেখাই দিলাম যে কোনটা 0 থেকে বড় আসবে অথবা ছোট আসবে, এটা তুমি পরীক্ষার খাতায় এইভাবে করলে বেটার আর কি। আর সময় না থাকলে এটা একদম এটা মনে মনেই করতে পারো। তো -1 থেকে যে কোনো একটা ছোট মান নাও, যেমন -2। -2 নিলে এখানে আমাদের সমীকরণে বসালে এটা কি আসে? -4 আসবে, আর এটা আসবে -1, তাহলে -1 হচ্ছে +5। তাহলে আমরা এটাকে একবারে লিখতে পারবো, f' হবে তখন >0। এটা বুঝছো? এগুলো ওই যে লিখে লিখে সলভ করে বেটার আর কি। আর আমাদের প্রথমটা গেল, দ্বিতীয়টার জন্য এখানে কি হবে? -1 থেকে বড়, 0 থেকে ছোট। তো এখন -1 থেকে বড় এবং 0 থেকে ছোট যে কোনো একটা মান নাও, যেমন হচ্ছে যে -1/2। তো -1/2 নিলে এটা কি আসে? -1/2 নিলে এটা আসবে আমাদের -2.5, আর প্লাস প্লাস হাফ। তাহলে -2.5 আর +1/2 মিলে তার মানে আমাদের আলটিমেটলি মাইনাসে প্লাসে মাইনাস আসতেছে। তাহলে আমাদের এটা হবে <0। এগুলো বুঝতেছো আশা করি। আর যখন আমাদের এখন 3 নাম্বার ব্যবধিটা, এটা আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে 0 থেকে বড় এবং 2 থেকে ছোট। তো 0 থেকে বড় এবং 2 থেকে ছোট এমন একটা ভ্যালু হচ্ছে আমাদের 1। তো 1 নিয়ে যদি এখানে চিন্তা করো, 1 বসাইলে আমাদের প্রথমে হবে -1, তারপরে হবে 2, তাহলে এটা আমাদের আলটিমেটলি -2 অর্থাৎ <0। আবার যখন আমাদের একদম 4 নাম্বারটা, যেটা 2 থেকে সবগুলো বড় মান, তো 2 থেকে এখানে বড় মানটা নিলে আমরা এটা লিখতে পারবো x < 2। 2 থেকে যে কোনো বড় মান 3 নিলে এইটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, অর্থাৎ এটা আলটিমেটলি <0 আসতেছে। ওকে, তাহলে কোন কোন ব্যবধিতে ক্রমবর্ধমান এবং কোন কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান, এটা তো এখানে এমনিতে বোঝা যাইতেছে। ওকে, অতএব
এক্স ইজ লেস দেন ওয়ান এবং এক্স ইজ গ্রেটার দেন টু ব্যবধিতে এফ অফ এক্স ক্রমবর্ধমান এবং আমাদের মাঝখানে দুইটা, অর্থাৎ -1 এটা ও ব্যবধিতে এফ অফ এক্স হচ্ছে ক্রমহ্রাসমান। এখন তুমি চাইলে এই দুইটা ব্যবধিকে একবারই লিখতে পারো, কারণ এই যে আমাদের মাঝখানে যে দুইটা ব্যবধি, এই দুইটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারবো? -1 থেকে বড়, টু থেকে ছোট। আমি এখানে শর্টকাটে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একবারে -1 থেকে বড় এবং টু থেকে ছোট, এটা একবারে লিখতে পারো, অথবা এই ব্যবধি। তো এখন তুমি এই এই দুইটা এখানে মেনশন করে দিয়ে তারপরে এখানে বা দিয়ে এইটা একবারে এটা লিখে দিতে পারবা। এটা এটা বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এটা আমাদের ফাংশন দেওয়া, তাহলে এফ ড্যাশ অফ এক্স, এটা হবে 6x - 2, 3, না, 3 তো কমন নেওয়া যাবে, 2 কমন নিলে x - 3। ওকে, ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায়? কি লিখলাম এখানে? এটা হচ্ছে 6x, 2 কমন নিলে এখানে তো হবে 3x - 1, ধরো 2 কমন নিলে এখানে হচ্ছে থাকবে 3x, এইখানে -1। তাহলে আমাদের এইখানে দেখাতে বলছে এই ব্যবধির মধ্যে ফাংশনটা কোন ব্যবধিতে বৃদ্ধি পাবে, কোন ব্যবধিতে হ্রাস পাবে। এখন এই ফাংশনটা আমাদের কোথায় জিরো হবে, আমরা যদি ওইটা একটু বের করে নেই। এফ ড্যাশ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে মানে এখানে আমাদের যে এই যে মেইন ফাংশনটা আসবে, মানে সংখ্যা রেখাটা আমাদের মেইনলি কিভাবে সেট করা লাগে, এই যে আমাদের মেইন ফাংশনটাকে জিরো ধরে আর কি সংখ্যা রেখাটা সেট করা লাগে। তো আমরা যদি এটাকে জিরো ধরে নেই, তাহলে আমাদের এখানে এক্স সমান আসবে কত? 1/3। তাহলে এখানে এক্স এর মান কিন্তু একটা আসবে, 1/3। আর আমাদের আগের এই দুইটার মধ্যে দুইটা করে আসছিল, তো আমরা ওইভাবে আর কি সংখ্যা রেখাটা সেট আমরা করছিলাম। তো আমরা যদি এখানে একটা জিরো এখানে ধরে নেই, তাহলে 1/3 আমরা ধরে নিলাম যে এইখানে হচ্ছে আমাদের 1/3 আছে, আর এইখানে 1 আছে। ওকে, এখানে থাকুক। আর এইখানে আমাদের 2 পর্যন্ত বলছে, তাহলে আমরা 2 পর্যন্ত নিব। আর এইখানে হচ্ছে আমাদের -1 আছে, তাহলে এখানে -1 নিব। ওকে, তাহলে আমাদের এই ফাংশনটা যেসব বিন্দুতে জিরো, তো ওই বিন্দুটা আমাদের এখানে কোনটা মেইনলি? 1/3।
এই বিন্দুতে ফাংশনটা হচ্ছে জিরো। ওকে, তাহলে আমরা যদি এখানে কাউন্ট করি যে কোন কোন ব্যবধিতে, আচ্ছা এখন তুমি এই ব্যবধিতে একটু যদি চিন্তা করো, এই চিহ্নগুলোর মানে বুঝো, এই যে এটা কি চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল অথবা লেস দেন অর ইকুয়াল, মানে বড় অথবা সমান, ছোট অথবা সমান। তাহলে আমাদের এইখানে যেভাবে এখানে ব্যবধিগুলো বলে দিচ্ছে, আমাদের -1 সহ এখানে কাউন্ট করতে হবে। যেহেতু এটা -1-এর থেকে বড় অথবা সমান বলছে, তাহলে -1ও নিতে হবে। তাহলে এখানে আমরা যদি -1 যদি এখানে বসায় দেখি যে এইটা, মানে আমাদের যেটা এফ ড্যাশ অফ এক্স আর কি, এই যে আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিই, তাহলে এফ ড্যাশ অফ এক্স এ তুমি -1 বসাও। তো -1 এখানে বসাইলে -3, -1, তাহলে পুরোটা মাইনাস। আচ্ছা, তাহলে এখানে -1 এই বসাইলে এইখানে আমাদের আসতেছে লেস দেন জিরো। তাহলে -1 এর থেকে বড় এবং 1/3 থেকে ছোট, এইরকম যে কোনো একটা মান আমরা যদি -1/2 এখানে নেই, এইখানে আমাদের -1/2 নিলে এইখানে, আচ্ছা এইখানে আমরা কয়টা ব্যবধি এখানে সেট করতে পারবো? একটা, দুইটা, তিনটা, চারটা। এর বাইরের গুলাতে কিন্তু যাওয়া যাবে না, মানে এই যে -1 এর থেকে ছোট অথবা 2 থেকে বড়, এইগুলাতে কিন্তু যাওয়া যাবে না, কারণ আমাদের এইখানে নির্দিষ্ট করে ব্যবধি বলেই দিচ্ছে যে -1 এর থেকে সমান অথবা বড় হইতে হবে, 2 এর সমান অথবা ছোট হইতে হবে, এদের মাঝখানেই নেওয়া লাগবে, মানে -1 থেকে 2 এর মাঝখানে, এদের বাইরে কিন্তু যাওয়া যাবে না। তো আমাদের বাইরের গুলো চেক করার দরকার নেই, তুমি এগুলো ভিতরের গুলাই আমরা চেক করি। তো এইখানে -1 থেকে বড় এবং 0 থেকে ছোট, আচ্ছা এগুলা লিখে লিখি করি, এই তাহলে বুঝতে সুবিধা হবে। যখন -1 থেকে বড় এবং 0 থেকে ছোট, তো এরকম যে কোনো একটা মান এখানে বিবেচনা করো, এইটা আমাদের কি আসতেছে? আচ্ছা এটা সমান নেই, আচ্ছা ধরো এটা টাইম মেবি শেষ।